আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দ্য লাইট অফ লাইফ থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন পজিটিভ প্যারেন্টিংয়ের দ্বিতীয় পর্বে। মূল আলোচনায় যাবার আগে ছোট্ট একটি গল্প বলি। এক বৃদ্ধা মা একদিন তার ছেলেকে নিয়ে হাসপাতালের বারান্দায় বসেছিল। ছেলেটির বয়স প্রায় ৩০ বছর, সংসার আছে, চাকুরি আছে, সন্তানও আছে। ছেলেটি হঠাৎ তার মায়ের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, জানো মা, এই পৃথিবীতে এমন কোনো জায়গা পাইনি তোমার গর্ভের মতো নিরাপদ অনুভব করতে পারিনি। মা একটু হেসে বললেন, কি হয়েছে বাবা, হঠাৎ এমন কেন বলছিস? ছেলেটি উত্তর দিল, কারণ আমি নিজেই বাবা হতে চলেছি। এখন বুঝতে পারছি, যখন আমি কথা বলতে পারতাম না তখন তুমি আমার জন্য দোয়া করতে, যখন আমি কাউকে চিনতাম না তখন তুমি আমায় ভালোবাসতে, দুনিয়াতে আসার আগেই তুমি আমার জন্য তোমার হৃদয়ে জায়গা করে নিয়েছিলে। কথাগুলো বলতে বলতে ছেলের দু চোখ ভিজে গেল। মাও নীরবে চোখের পানি মুছতে লাগলো। প্রিয় দর্শক, আমরা জন্মদিন পালন করি, কিন্তু আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ৯ মাস এমন একটা সময় ছিল যার কোনো স্মৃতিই আমাদের মনে নেই, কিন্তু সে সময়ের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত একজন মা মনে রেখেছেন। তার বমি, তার কষ্ট, তার নির্ঘুম রাত, তার প্রতিটি ভয়, তার সিজদারত অবস্থায় অনাগত সন্তানের জন্য দোয়া, প্রতিটি সময়ে। আমাদের আজকের এই অনুষ্ঠানে এমন অনেক মায়েরা আছেন যাদের কোল এখনো খালি, আবার অনেকে আছেন যাদের সন্তান এখন পৃথিবীর আলো দেখেনি। অনেক বাবা আছেন যারা জীবনে প্রথমবারের মতো বাবা হবার অপেক্ষায় আছেন। আমাদের আজকের আয়োজন তাদের সবার জন্য। আর সেই ভাবনা থেকেই আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভাবস্থায় শিশুর মন ও আত্মার গঠন। প্রিয় দর্শক, গর্ভাবস্থায় ৯ মাস শুধু শরীর তৈরির সময় নয়, এটি শিশুর জন্য প্রথম পরিবেশ, প্রথম শিক্ষা, প্রথম ভালোবাসার সময়। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পবিত্র কুরআনে বলেন, তিনি তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে সৃষ্টি করেন, এক সৃষ্টি থেকে আরেক সৃষ্টিতে, ৩ স্তরের অন্ধকারের মধ্যে। সুবহানাল্লাহ। আজ আমরা আল্ট্রাসাউন্ডে দেখতে পাই শিশুর বিকাশ ধাপে ধাপে, কিন্তু বহু বছর, বহু শতাব্দী আগেই পবিত্র কোরআন আমাদের জানিয়েছে মানব সৃষ্টি একটি ধারাবাহিক প্রক্রিয়া। সূরা আল মুমিনে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা মানুষের ভ্রূণগত বিকাশের বিভিন্ন ধাপ উল্লেখ করেন। এখানে একটি বিষয় আমাদের ভাবিয়ে তোলে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা একটি শিশুকে এত যত্ন করে সৃষ্টি করেছেন, সেখানে বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব কত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন। তিনি বলেছেন, তোমরা প্রত্যেকে মায়ের গর্ভে 40 দিন নুতফা হিসেবে, এরপর 40 দিন আলাকা হিসেবে, এরপর 40 দিন মুগদা হিসেবে থাকে। তারপর ফেরেশতা প্রেরণ করা হয় এবং তার মধ্যে রূহ ফুঁকে দেয়া হয়। অর্থাৎ গর্ভের সন্তান শুধু একটি শরীর নয়, সে আল্লাহর বিশেষ সৃষ্টি। তার জন্য নির্ধারিত রয়েছে রিজিক, আয়ু এবং জীবনের পরীক্ষা। এবারে আধুনিক মনোবিজ্ঞানের দিকে তাকালে দেখতে পাই, গবেষকগণ বলেন, গর্ভাবস্থায় মা যা অনুভব করে তার ছাপ শিশুর উপর পড়ে। আর এই ধারণাকে বলা হয় ফিটাল প্রোগ্রামিং, অর্থাৎ গর্ভের পরিবেশই ভবিষ্যতের কিছু বিষয় আগেভাগেই নির্ধারণ করে দেয়।
মা যদি দীর্ঘ সময় মানসিক চাপে থাকেন, তার শরীরে কর্টিসল নামক হরমোন বেড়ে যায়। গবেষণা বলছে এই হরমোন শিশুর বিকাশকে প্রভাবিত করে। তাই মায়ের মানসিক স্বাস্থ্য নিজের একার ব্যাপার না, এটি শিশুর বিকাশের সাথেও সম্পর্কিত। আরেকটা দিকও আছে, যাকে বলে প্রিনেটাল বন্ডিং। মা যখন গর্ভাবস্থায় শিশুর সাথে পেটে হাত রেখে কথা বলে বা শান্ত স্বরে কিছু শোনায়, তেলাওয়াত হতে পারে বা কোনো গল্প হতে পারে, তখন মায়ের মন শান্ত হয়। সেই সাথে শিশুর বিকাশও সুন্দরভাবে গড়ে ওঠে এবং জন্মের আগেই শিশুর সাথে একটি সংযোগ তৈরি হয়। পশ্চিমা গবেষণা এই জায়গায় একদম চমকে যাওয়ার মতো প্রমাণ হাজির করেছে। গবেষক ডি ক্যাসপার একটি পরীক্ষা করেছেন, যেখানে গর্ভবতী মায়েরা শেষ কয়েক সপ্তাহ ধরে একই গল্প শুনিয়েছেন। জন্মের পর দেখা গেল নবজাতক সেই গল্পটি শুনে বেশি শান্ত থাকতেন অন্য গল্প শোনার তুলনায়। শুধু তাই নয়, জন্মের পর শিশু মায়ের কণ্ঠ সবচাইতে বেশি পছন্দ করেন, কারণ সেই কণ্ঠ শুনে এসেছে মাসের পর মাস। শিশুর শ্রবণ শক্তিও গর্ভের মোটামুটি 26 সপ্তাহের মধ্যে শুরু হয়ে যায়। এমনকি স্বাদের ক্ষেত্রেও গর্ভাবস্থায় মা যেই খাবারটি বেশি বেশি খেতে পছন্দ করতেন, দেখা যায় পরবর্তীতে শিশুরও সেটি পছন্দনীয় হয়ে ওঠে। লেখক অ্যানি মার্ফি পল তার অরিজিনস বইতে দেখিয়েছেন, আমাদের জীবনের এই 9টি মাস আমাদের অনেক কিছুর ভিত গড়ে যায়। গর্ভাবস্থায় যে বিষয়গুলো খেয়াল রাখবেন: মায়ের মানসিক প্রশান্তি যেন বজায় থাকে, হালাল এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন, বেশি বেশি দোয়া, জিকির এবং অনাগত সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করুন এবং সন্তানের সাথে সংযোগ তৈরি করার জন্য কথা বলুন, গল্প করুন, কোরআন তেলাওয়াতও শোনাতে পারেন। পুরো আলোচনা থেকে একটা বার্তাই বয়ে আনে, শিশুর আত্মার গঠন সঠিকভাবে করতে হলে গর্ভবতী মায়ের শারীরিক মানসিক দিকটাতে সবাই মিলে খেয়াল রাখতে হবে, বিশেষ করে অনাগত সন্তানের বাবার, এবং দুজনে মিলেই আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করতে হবে। সেই সাথে সন্তানের সাথে কথা বলে, পেটের উপরে হাত রেখে আদর করে একটা সংযোগ তৈরি করতে হবে, তবেই পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে বেড়ে উঠবে। শেষ করছি হজরত জাকারিয়া আলাইহিসসালামের দোয়া দিয়ে। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে একটি পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। আগামীতে আবারও দেখা হবে, কথা হবে নিজে ভালো থাকা মানে সন্তানকে ভালো রাখা, এই বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।